তোদের রেশিওটা আমি ক্লাসে বুঝিয়ে এসেছিলাম, বলেছিলাম যে অঙ্কগুলো আস্তে আস্তে যতখানি সম্ভব আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো পাশের ঘরে বসতে পারিস। তো সেক্ষেত্রে আমি একটা অঙ্ক প্রথম করাতে যাচ্ছি, অবশ্যই যদি গ্রুপে পোস্ট করব। অঙ্কটার মধ্যে এখানে না ফিক্সড অ্যাসেটও রয়েছে। আমাদের তো প্রথম কারেন্ট রেশিওর ফর্মুলা কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। যেমন দেখ, মেশিনারি এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, ডিবেঞ্চার্স এটা হচ্ছে লং টার্ম লোন, লুজ টুলসও ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ে। লুজ টুলসের বাংলা কথা কি? খুচরো যন্ত্রপাতি। প্রভিশন ফর ব্যাড ডেট এটা আমরা কি করি? ডেটর্স থেকে মাইনাস করি। তো যাই হোক, তাহলে আমাদের কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। আমাদের প্রথম কাজ হবে কারেন্ট অ্যাসেটসগুলো খুঁজে বার করা। কীভাবে খুঁজে বার করব? প্রথমে একটা ছোটোখাটো ওয়ার্কিংস লিখি। ওয়ার্কিংস বলে লিখলাম কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু, এখানে লক্ষ্য করে দেখ যে রয়েছে ট্রেড রিসিভেবল। মানে ট্রেড রিসিভেবল মানে কি বলেছিলাম? সানড্রি ডেটার্স প্লাস বিল রিসিভেবল। এখান থেকে কি হয়? প্রভিশন ফর ব্যাড ডেট মাইনাস হয়। এই জন্যে প্রভিশন ফর ব্যাড ডেট আমরা মাইনাস করি। হলো। এরপরে আছে ক্যাশ ইন হ্যান্ড, যোগ করলাম। এরপরে আছে প্রিপেড এক্সপেন্সেস, যোগ করলাম। আর কি আছে? আর আছে ইনভেন্টরি, বলছে এক্সক্লুডিং লুজ টুলস, মানে লুজ টুলস ছাড়া বলছে ৭০০০ টাকা। ইনভেন্টরিজ ব্র্যাকেটে এক্সক্লুডিং লুজ টুলস হলো। তাহলে আমরা কি করব? ট্রেড রিসিভেবল কত টাকা রয়েছে? ৭৮০০০ টাকা লিখলাম, মাইনাস প্রভিশন ফর ব্যাড ডেট কত আছে? ৩০০০ টাকা, এখানে মাইনাস করলাম, প্লাস ক্যাশ ইন হ্যান্ড কত আছে? ২৫০০০ টাকা লিখলাম। তারপর প্রিপেড এক্সপেন্সেস কত টাকা রয়েছে? প্রিপেড এক্সপেন্সেস রয়েছে ২০০০০ টাকা লিখলাম। ইনভেন্টরিজ কত রয়েছে? ইনভেন্টরিজ রয়েছে ৬০০০০ টাকা লিখলাম। লিখবার পর তাহলে ৭৮ থেকে ৩ বাদ দিলে হচ্ছে ৭৫০০০। ৭৫ আর ২৫ ১ লাখ, ১,২০,০০০। ১,২০,০০০ আর ৬০,০০০ মানে হচ্ছে ১,৮০,০০০। এই বেরিয়ে গেল আমার কারেন্ট অ্যাসেট। এবারে আমরা চলে যাচ্ছি কারেন্ট লায়াবিলিটিটাকে কি করে বার করব। কারেন্ট লায়াবিলিটি বার করব কিভাবে? কারেন্ট লায়াবিলিটি কোনগুলো? কারেন্ট লায়াবিলিটি যেমন ধর এখানে রয়েছে ট্রেড পেয়েবল। তোদের শিখিয়ে এসেছিলাম ট্রেড পেয়েবল মানে কি? ট্রেড পেয়েবল মানে সানড্রি ক্রেডিটার্স প্লাস বিল রিসিভেবল। তারপরে কি আছে? আউটপুট সিজিএসটি প্লাস হচ্ছে গিয়ে আউটপুট এসজিএসটি। এগুলো সব কারেন্ট লায়াবিলিটির মধ্যেই পড়ে। আউটপুট মানে সেলের ওপর যে জিএসটি দেওয়া হয় সেটাই হচ্ছে আউটপুট, হচ্ছে গিয়ে সিজিএসটি আর এসজিএসটি হলো। তো দুটোই মনে হয় সিজিএসটি লিখে ফেললাম, একটা হবে এসজিএসটি। এটা হলো। তাহলে ট্রেড পেয়েবল কত আছে? ট্রেড পেয়েবল আছে ৪০,০০০ লিখলাম। ৪০,০০০ প্লাস আউটপুট ১০,০০০ প্লাস হচ্ছে গিয়ে ১০,০০০। তাহলে কত হলো? ৬০,০০০ টাকা। তাহলে ৬০,০০০ টাকা হলো আমার কারেন্ট লায়াবিলিটিস হলো।
তাহলে এবার দেওয়ার পর আমরা কি লিখবো, নিচে লিখবো, আমার এখানে জায়গা নেই তাই ওপরে লিখছি, দেওয়ার পর কারেন্ট রেশিও বলে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। আমি সংক্ষেপে লিখলাম, তোরা কিন্তু পুরোটা লিখিস। 1,80,000 ডিভাইডেড বাই 60,000। সবসময় কি করব, আমি মানে লব বাই হর 1 এর সাপেক্ষে রাখবো, মানে মিটে গেল 6 3 18 3:1 হবে। তাহলে এই হচ্ছে প্রথম অঙ্ক কারেন্ট রেশিওর উপর। আমি পরবর্তী আরও বেশ কিছু অঙ্ক যাব এবং আমি তোদের ওখানে পৌঁছানোর আগেই এই মানে যেটা সলভেন্সি রেশিও, মানে শর্ট টার্ম সলভেন্সি রেশিও, দ্যাট মিনস কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, আমি অঙ্ক শেষ করে ফেলবো, তোদের কাছে গিয়ে শুধু দেখবো। এই ভিডিওটা এইটুকুই।